আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সানা লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে এবং কাছ থেকে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টি আমাদের সমাজে জানা অজানা বিভিন্ন প্রকারে হয়ে থাকে। বিষয়টি হচ্ছে বিদআত। প্রথমে আমরা জানতে চাই যে বিদআতটা আসলে কি, বিদআতের পরিচয় কি। বিদআত এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে নব্য আবিষ্কৃত হওয়া, নতুন ভাবে সৃষ্টি হওয়া। কোন যন্ত্র দিয়ে নতুন কিছু আবিষ্কার করা যেমনি ভাবে আবিষ্কৃত হয়, ঠিক তেমনি ইবাদতের ক্ষেত্রেও কিছু আমল আছে যেগুলা আল্লাহ রসুল করেননি, সাহাবায়ে আজমাইন করেননি, তাবেঈন করেননি, সেগুলাকে ইবাদত মনে করে করাকে মূলত বিদআত বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4606 নম্বর হাদিসে বলেন, মান সানাআ আমরান আলা গায়রি আমরিনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের দ্বীনি কাজের উপর নতুন কোন একটি কাজকে চাপিয়ে দিল বা সৃষ্টি করলো, সেই কাজটি হবে অগ্রাহ্য, অর্থাৎ সেটা গ্রাহ্য করা যাবে না, সেটাকে গুরুত্ব দেওয়া যাবে না। এবং বিদআতের পরিণাম এই সম্বলিত এবং একটি পরিচয়, একটি সম্বলিত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসে বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবধান, তোমরা দ্বীনের ব্যাপারে নতুন কিছু আবিষ্কৃত করো না, আর যেই বিষয়টা তোমরা আবিষ্কৃত করো সেটাই হচ্ছে বিদআত। আর প্রত্যেকটা বিদআতই হচ্ছে গোমরাহি, আর প্রত্যেকটা গোমরাহি যাবে জাহান্নামের ভিতরে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো প্রিয় দর্শক শ্রোতা, বিদআত এরকম একটি বিষয় যে বিষয়টা আপনার অজান্তে, আমার অজান্তে সেটি হয়ে থাকে। আপনি হয়তো অনেক সময় জেনে উঠতে পারেননি যে আসলে আমি যেটাকে ইবাদত মনে করছি, সেই বিষয়টা আসলে আল্লাহ রসুল করেননি, সাহাবায়ে আজমাইন কেউ করেননি, তাবেঈনরাও করেননি। তাহলে আমাদের সমাজে এমন কিছু নতুন সুন্নাহ নামে কিছু ইবাদত আমরা করে থাকি যেগুলো আসলে সুন্নত নয়, বরং এটি প্রকাশ্য একটি বিদআত, যেগুলো আমরা অনেকাংশই করে থাকি। এই অনেকগুলা বিদআত সুন্নত নামে আমাদের সমাজে প্রচলিত। তার উল্লেখযোগ্য কয়েকটি বিদআত আজকে আমরা তুলে ধরতে চাই। প্রথমত, যে কাউকে সম্মানের জন্য, সম্মান প্রদর্শন করার অর্থে কাউকে কদমবুসি করা, পায়ে সালাম করা, এটি প্রকাশ্য একটি বিদআত। এটি আল্লাহ রসুল কখনো করেননি, বা আল্লাহ রসুলের কোনো সাহাবায়ে আজমাইন কেউ কাউকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কখনো এই কাজটি, এই বিদআতটি কখনো তারা প্রচলন করে যাননি। কিন্তু আমরা আজকে এটাকে খুব সহজতর ভাবে, একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় এটাকে খুব ভালো মনে করে, সওয়াব মনে করে, সম্মানের জন্য আমরা এই বিদআতটি চালু করে দিয়েছি। এরপরে নতুন দোকান নিলে, তারপরে যদি নতুন গাড়ি কিনে, অথবা নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, সেক্ষেত্রে তারা কোনো মৌলবী দিয়ে, কোনো মাওলানা দিয়ে, আলেম দিয়ে সেখানে খতমে কোরআনের আয়োজন করেন, অথবা বিভিন্ন ধরনের মিলাদ মাহফিলের আয়োজন করে থাকেন। হ্যাঁ, তারা অবশ্যই এটি সওয়াবের নিয়ত করেন, অথবা বিপদ থেকে কাটার জন্য যে কোনো এটি করে থাকেন, কিন্তু এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। তার জামানায়ও ব্যবসা বাণিজ্য ছিল, তার জামানায়ও বিভিন্ন যানবাহন ছিল, কিন্তু তারা কখনো নতুন যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অথবা ব্যবসা বাণিজ্য উদ্বোধনের ক্ষেত্রে এই বিদআতটি কখনো প্রচলিত করে যাননি। একটি একেবারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেননি, এটা অবশ্যই একটি বিদআত। এই বিদআত থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকা উচিত। এরপরে অনেকের ছেলে মেয়ে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার সময় বা পরীক্ষার প্রাককালে অথবা বিদেশ গমন করে, তখন তারা কোনো মৌলবী ডেকে এনে তাকে দিয়ে একটি দোয়ার আয়োজন করে থাকেন, যাতে করে আমার ছেলে বা আমার মেয়ে ভালো পরীক্ষা দিতে পারে, কৃতকার্য হতে পারে, অথবা আমার ছেলে বিদেশ গমন করছে, সে ভালোভাবে কাজ করতে পারে। এটাও একটি বিদআত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, তাবেঈন, সাহাবায়ে আজমাইন, তাবেঈন কারো যুগে ছিল না। এটিও একটি বিদআত। প্রিয় দর্শক শ্রোতা, এই যে বিষয়গুলো আমাদের সমাজে একেবারেই অহরহ ঘটছে এবং আমরা সকলেই করে থাকি, আর সেই জন্য আমাদের আজকের এই আয়োজন। এর পরবর্তীতে আছে যে হাফেজ দ্বারা সবিনা খতম করা।
যে মাইক ভাড়া করে এনে তারপর কয়েকজন হাফেজ ক্রমান্বয়ে কেউ 5 পারা করে এরকম 5 জন 10 জন হাফেজ দিয়ে এই যে সবিনা খতম পড়ানো হয়, এটা সম্পূর্ণ বিদআত। এটা ইসলামের এর কোনো ধরনের স্থান নেই। ইসলামের কোনো যুগে এরকম আয়োজন বা এরকম ব্যবস্থা কোনো যুগেই পাওয়া যায় না। ইসলাম ইতিহাস বলেন, কোনো হাদিসে বলেন, কোরআনের আয়াত তো নাই, কোনো হাদিস বা ইসলাম ইতিহাস কোথাও পাওয়া যায় না। সুতরাং এটি একটি বিদআত, এটি নব্য একটি সৃষ্টি ইবাদত, এটা রাসূলের যুগে ছিল না, সেহেতু একটি একেবারে প্রকাশ্যমান এবং প্রকাশ্য একটি বিদআত। এরপর এটা সবাই করে না, কেউ কেউ করেন, সেটা হচ্ছে যে যখন রসুলের শানে দরুদ পড়েন, তখন দরুদ পড়ানোর সময় তারা মনে করেন যে এখানে রসুল উপস্থিত হয়েছেন, রসুলের উপস্থিতি মনে করে তারা সেখানে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে মিলাদ পড়ে বা দাঁড়িয়ে রসুলের দরুদ পড়ে। এটাও একটি প্রকাশ্য বিধান এবং তারা এটি সওয়াবের নিয়তেই করে, রসুলের সম্মানার্থে করে থাকে। যদিও আল্লাহ রসুল মদিনাতুল মুনাওয়ারায় রওজা শরীফে তিনি শায়িত, তিনি আসেন না, এটাই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু তারা একটি ভ্রান্ত ধারণা নিয়ে এটা করে থাকেন। আর এই কাজটা স্বাভাবিকভাবেই তারা করে থাকেন। সওয়াবে নিয়তে রসুলের প্রতি সম্মান প্রদর্শন মানে হচ্ছে সওয়াব অর্জন করা, এটা একটি বিধান, এটা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে সেটা হচ্ছে অনেকে এটা করে থাকেন এবং এটা না করার কারণে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন লোককে তিরস্কার করেন বা এটা মনে করেন যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এরকম যে ইস্তিনজা করার ক্ষেত্রে, অর্থাৎ প্রস্রাব করার পরে যেই ঢিলা কুলুপ ব্যবহার করে থাকি, এই ইস্তিনজা করার ক্ষেত্রে কোনো ঢিলা অথবা টয়লেট টিস্যু এটা ব্যবহার করার যে বিষয়টা, তারা সেটা পুরুষাঙ্গে হাত দিয়ে সেটাকে নাড়াচাড়া করা এবং 40 কদম বা কিছু কদম হাঁটা, কিছুক্ষণ হাঁটা, তারপরে জমিনে জোরে জোরে পায়ের জোরে জোরে লাথি মারা, এই যে বিষয়গুলা, এটা ইসলামে কোনোভাবে এটার স্থান নেই। বরং এটি বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে এটি একটি লজ্জাকর একটি বিষয়, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কে বা কারা এটাকে ইবাদতে শামিল করে দিল, আসলে সেটাই দুঃখের বিষয় যে এটা আল্লাহ রসুল করেন নাই। এটা রসুলের যুগে কি ইস্তিনজা ছিল না? ঢিলা কুলুপের ব্যবহার ছিল না? সাহাবায়ের যুগে কি ছিল না? তাবিঈন যুগে কি ছিল না? তাহলে তারা করেননি, কেন এটা আপনি আমি করে থাকি? এটা আল্লাহ রসুলের যুগে যেহেতু ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, সেটা একটি একেবারেই স্পষ্ট এবং প্রত্যক্ষ একটি বিদআত। প্রিয় উপস্থিতি, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সালাতের পূর্বে, সালাতে দাঁড়িয়ে আমরা মনে করি একটি জায়নামাজের দোয়া আছে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হচ্ছে কোরআনের একটি আয়াত, কিন্তু এটাকে আমরা মূলত নামাজের পূর্বে জায়নামাজের দোয়া হিসেবে আমরা ব্যবহৃত করে থাকি, আমরা নিজে পড়ে থাকি। এটা আল্লাহ রাসূল কখনো করেননি, কোনো সাহাবায়ে কেরাম করেননি, বা কোনো হাদিস দ্বারা এটা প্রসিদ্ধ নয় যে একটি জায়নামাজের দোয়া বা নামাজের পূর্বে এটি পড়তে হবে বা পড়তে হয়, রসুল পড়েছেন, এরকম কোনো নিদর্শন, কোনো সিম্পটম পাওয়া যায় না। সেহেতু এটি একটি বিদআত, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে মুখে নিয়ত পড়া। এই বিষয়ে যথেষ্ট বিরোধ রয়েছে, কয়েকটা মতবিরোধী রয়েছে, কিন্তু নিয়ত যে বিষয়টা সেটা হচ্ছে নিয়ত হচ্ছে একটি আন্তরিক বিষয়, অর্থাৎ এটি মনের সাথে সম্পৃক্ত নিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম হাদিসে বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ তোমাদের হচ্ছে নিয়তের উপর, অর্থাৎ আপনি যেহেতু কাজ নিয়তের উপর, অর্থাৎ আপনার মনের যে আবেগ, মনের যে বিষয় সেটার উপরে এটি ডিপেন্ডেন্ট ও নির্ভরশীল, সেহেতু বিষয়টাই একটি আন্তরিক বিষয়, অন্তরের সাথে সম্পৃক্ত। এটিকে মৌখিকভাবে বলা, এটা আসলে ইসলামে কতটুকু জায়গা আছে এটা কোনোভাবেই প্রসিদ্ধ নয়, বা কেউ বলেছেন বা কোনো ইমাম অথবা কোনো সাহাবায়ে আজমাইন কোনো হাদিসের ভিতরে বলেছেন, এরকম কোনো কথা পাওয়া যায় না। সুতরাং মুখে নিয়ত পড়াটার ব্যাপারে যথেষ্ট মতবিরোধ আছে, এবং এই মতবিরোধটা হচ্ছে যে আপনি মুখে যে নিয়ত পড়বেন, কেন পড়বেন? আপনি যে ঘর থেকে বেরোলেন নামাজের উদ্দেশ্যে, আপনি কেন বেরোলেন? আপনি যে ওযু করলেন, ওযু বানালেন, এই ওযুটা কেন বানালেন? অবশ্যই নামাজের জন্য। সেক্ষেত্রে আপনার মৌখিক নিয়তের কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি যে আন্তরিকভাবে, অর্থাৎ অন্তরে যে একটি নিয়ত করেছেন, সেটাই যথেষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে এটি পাওয়া যায়, সেটা হচ্ছে নামাজ শেষে ইমামের নেতৃত্বে সম্মিলিত মোনাজাতকে আবশ্যক মনে করা, যে আমার নামাজ শেষ হয়ে গেছে, এখন আমাদেরকে মোনাজাত করতে হবে, এটা আবশ্যক, এটা করতেই হবে, এটা একটি সওয়াবের কাজ। এই যে এই বিষয়টা একেবারেই রসুলের যুগে পাওয়া যায় না, বরং আল্লাহ রসুল কি করেছেন সেটা আমাদেরকে দেখতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজটাকে তেমনি ভাবে পড়ো যেমনি ভাবে আমি রসুল পড়েছি। সুতরাং
আমরা রসুল যেভাবে করেছেন সেভাবেই করতে চেষ্টা করব। আর যখনই রসুলের সুন্নার বিরোধী অতিরিক্ত হয়ে যাবে তখন এটা বিদআতের ভিতরে চলে যাবে। আল্লাহ রসুল কখনোই সম্মিলিত মোনাজাত ধরেননি, বরং তিনি করেছেন সেটা হচ্ছে তিনি নামাজ শেষ করেই ফরজ নামাজ শেষ করে তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়েছেন, তারপর আয়াতুল কুরসি পড়েছেন, তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলা পড়েছেন। আমরা এগুলা এই আমলটুকু না করে, আমলগুলো না করে আমরা চলে যাচ্ছি যে মোনাজাত আমাদেরকে দিতেই হবে, মোনাজাত না দিলে আমরা সওয়াব পাবো না, বা নামাজে তৃপ্তি আসে না, বা নামাজ হচ্ছে না। এটাও অনেকের বদ্ধ একটি ধারণা আছে, ভ্রান্ত একটি ধারণা আছে, এটি একটি বিদআত। আমার প্রিয় দর্শক শ্রোতা, এই যে বিধানগুলো বললাম, এগুলো আমাদের সমাজে একেবারেই স্বাভাবিক প্রক্রিয়ায়, সহজতর প্রক্রিয়ায় এবং স্বাভাবিকভাবে এগুলা চলে আসছে, চলতেছে। আমরা মনে করি যে এটা একটা ট্রেডিশন। ইসলাম কিন্তু ট্রেডিশন দিয়ে চলে না, বরং ইসলাম চলে কোরআন সুন্নাহর ভিত্তিতে। আপনাকে প্রথমে দেখতে হবে কোরআন কি বলে এই সম্পর্কে, আমি যে আমলটা করতে যাচ্ছি বা করছি এটা সম্পর্কে কোরআনের ভাষ্য কি, এরপরে দেখতে হবে হাদিস আমাকে কি বলে। এই বিষয়, এই দুইটা যখন আমাকে সায় দিবে, আমার পক্ষে বা কথা বলবে, যখন আমি এটা করবো। আর যখন এটা বলবে না, তখন আমি এটা থেকে বিরত থাকবো। এখন আমরা জানবো যে এই যে বিদআত করি আমরা জানা অজানা সত্ত্বে, এই বিদআতের পরিণামটা কি, খুব অল্প সময়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি বিদআত করবে, বিদআতীদের জন্য হাসরের মাঠে যে হাউজে কাউসার নামক একটি পানীয় আছে, সেই পানি তারা পান করতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কে না চাই আমরা হাসরের মাঠে সে আল্লাহ রাসূলের দেয়া, নিজের হাত দিয়ে দেওয়া সেই পানিটা আমরা পান করব না? এরকম চাওয়া তো কারো নয়, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে বিদআতীদের জন্য সেই হাসরের যে মাঠে যে হাউজে কাউসার নামক একটি কূপ আছে, সেই পানিটা তাদের জন্য আমি আল্লাহ রাসূল দিব না, তাকে দেওয়া হবে না। এরপরে তাদের দোয়া দুনিয়াতে কবুল হবে না। আপনি যতই দোয়া করেন, আমি বলি হুজুর দোয়া করি, দোয়া তো কবুল হয় না। দোয়া কেমনি কবুল হবে? আপনি তো বিদআতের ভিতরে লিপ্ত, আপনি বিদআত নামক সাগরে হাবুডুবু খাচ্ছেন। সুতরাং রাসূল বলেছেন যে বিদআতীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এরপরে 3 নাম্বার যে পরিণাম, সেটা হচ্ছে তাদের জন্য রয়েছে দুনিয়ার জিন্দেগিতেই চূড়ান্ত লাঞ্ছনা। তাদের দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনা রেখেছেন। এবং 4 নাম্বার যে পরিণামটা, সেটা আরো ভয়াবহ, আরো খারাপ। সেটা হচ্ছে তাদের জন্য রয়েছে চূড়ান্ত যেই ফয়সালা, সেটা হচ্ছে জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম। প্রিয় শ্রোতা, তাহলে আমরা বুঝলাম যে বিদআত কি, এবং আমাদের সমাজে প্রচলিত অনেক বিদআত আমরা করে থাকি, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিদআত, এবং এর পরিণামটা আমাদের কি হবে বিদআত যদি আমরা করে থাকি, তাহলে এর পরিণামটা কত ভয়াবহ আমরা সেটা জানলাম। প্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আমলগুলো করার তৌফিক দান করুক যে আমলগুলো আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূলের দেখা দেখি সাহাবায়ে আজমাইন করেছেন, তারপর তাবিঈনরা করেছেন। এই আল্লাহ রাসূলের দেখানো মোতাবেক যে আমল, সেটা যেন আমরা করতে পারি, বরং অতিরঞ্জিত করার ক্ষেত্রে, অতিরঞ্জিত করতে যে যেন আমরা বিদআতের ভিতরে লিপ্ত না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিদআতকে বর্জন করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।